আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফরম্যাট এস টেবিল। এর জন্য আমি কিছু ডাটা নিয়েছি। তো এটা করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখব যে এখানে অনেকগুলো ফরম্যাট আছে। তো এই ফরম্যাটগুলো থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে এরকম একটা ডায়লগ বক্স চলে এসেছে, অর্থাৎ এখানে বলতেছে আমাদের কোন কোন এরিয়ার ডাটা, অর্থাৎ কোন ডাটাগুলো আমাদের টেবিলের মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমরা টেবিল ফরম্যাটে নিতে চাই। তো আমি আমার এটা অটোমেটিক্যালি যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে এরপরে নিচে লেখা আছে মাই টেবিল হ্যাজ বিন হেডার, অর্থাৎ আমরা টেবিলে এই যে হেডার আছে এই হেডারগুলা ভিজিবল অবস্থায় চাচ্ছি কিনা, অর্থাৎ আমরা যদি স্ক্রল করি তাহলে এই হেডারগুলা ভিজিবল অবস্থায় থাকবে কিনা। তো আমি এটা ভিজিবল অবস্থায় রাখতেছি, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তারপর দেখেন এরকম একটা সুন্দর টেবিলে হয়ে আসছে। মাইক্রোসফট এক্সেলে টেবিলের দুইটা সব থেকে ইউজেবল কাজ হচ্ছে যে এখানে অটোমেটিক্যালি শর্ট অ্যান্ড ফিল্টারিং করা থাকে, এবং এই যে হেডারটা আছে আমরা এটা ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি যদি এখন স্ক্রল ডাউন করি তাহলে আমার এখানে হেডারটা শো করতেছে। এটাতে আমার সুবিধা হচ্ছে যে আমার যদি এখানে কয়েক হাজার ডাটাও থাকে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কোনটার ভ্যালু কোনটা, অর্থাৎ কোনটা হাউস রেন্ট, কোনটা মেডিকেল অ্যালাউয়েন্স, গ্রোস স্যালারি, এগুলার কোনটার কোন ভ্যালু সেটা আমরা এই হেডিংটা দেখার মাধ্যমে বুঝতে পারবো। তো আমরা এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টারিং অ্যাপ্লাই করতে পারি। এখানে মাল্টিপল শর্ট অ্যান্ড ফিল্টারিং করা যায়। তো এটা করার জন্য আমি প্রথমে যদি এখান থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ করি, যে আমি এখানে অ্যাডমিন ডিপার্টমেন্ট শুধু রাখবো। তো আমি এখানে অ্যাডমিনে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে শুধু অ্যাডমিন ডিপার্টমেন্টের যে এমপ্লয়িগুলো আছে সেখানে শো করতেছে। আবার যদি এখানে ডেজিগনেশন ওয়াইজ আমি করতে চাই, অ্যাডমিন ডিপার্টমেন্টে ফিল্টার করার পরে আমি এখান থেকে আবার ফিল্টারিং করতে পারবো ডেজিগনেশন দিয়ে। তো আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এখানকে ম্যানেজার শুধু যারা আছে তাদেরকে নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে যারা শুধু ম্যানেজার আছে তাদের ডাটাগুলো এখানে শো করতেছে। তো আমি এটা উঠাই দেই, ফিল্টারটা উঠাই দেই। তারপর আমরা এখান থেকে ইচ্ছা করলে যে ডাটাগুলো আমরা স্যালারি ওয়াইজ শর্ট করতে পারি। এটা করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে আছে স্মলেস্ট টু লার্জার, অথবা আমরা লার্জার টু স্মলেস্ট এটা করতে পারি। তো এটা যদি আমি করি তাহলে কি হবে, তাহলে আমাদের যে হাইয়েস্ট ভ্যালুগুলো আছে, অর্থাৎ যাদের স্যালারি সব থেকে বেশি তাদের নামগুলো উপরে থাকবে, এবং যাদের স্যালারি ক্রমান্বয়ে কম তাদের নামগুলো ক্রমান্বয়ে নিচের দিকে থাকবে। তো এটা করার জন্য আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে সর্বোচ্চ ভ্যালুগুলো এখানে উপরে শো করতেছে, আস্তে আস্তে ক্রমান্বয়ে ছোটো ভ্যালুগুলো, অর্থাৎ যাদের স্যালারি কম তাদের ভ্যালুগুলো শো করতেছে। তা আমরা এভাবে এটা শর্ট করতে পারতেছি। এরপর মাইক্রোসফট এক্সেলের যে টেবিল আছে, টেবিল ফরম্যাট, এখান থেকে আরও অনেক সুবিধা আছে। যেমন আমি যদি চাই যে এখানে টোটাল নামে একটা রো নেব, এখানে জাস্ট আমি যদি চেক মার্ক ক্লিক করি তাহলে এখানে আমার একটা টোটাল নামে একটা রো তৈরি হয়ে যাচ্ছে। আবার এটা আমি আনচেক করলে এটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এরপরে আমরা মাইক্রোসফট এক্সেলের এই টেবিল থেকে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো সহজেই ডিলিট করে দিতে পারবো। তো এটা করার জন্য আমরা এখানে যে আমাদের টেবিল ডিজাইন আছে, ডিজাইন থেকে বাম পাশে যে লেখা আছে রিমুভ ডুপ্লিকেট, এখান থেকে আমরা ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করতে পারি। তো এটা করার জন্য আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে সবগুলো সিলেক্ট আছে, আমি এগুলো আনসিলেক্ট করে নিলাম। নিয়ে আমি যদি আইডি নাম্বার আমার যেগুলো ডুপ্লিকেট আছে সেই আইডি নাম্বারগুলোর মাধ্যমে যে ভ্যালুগুলো আছে ডুপ্লিকেট সেই ভ্যালুগুলোকে ডিলিট করতে যাচ্ছি। তো এটা করার জন্য আমি যদি আইডি নাম্বারে চেক মার্ক দিয়ে যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন এখানে 5 ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভড, 20 ইউনিক ভ্যালু রিমাইন, অর্থাৎ এখানে বলতেছে যে আমার 5টা ডুপ্লিকেট ভ্যালু ছিল, সেই 5টা ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করে দিয়েছে, এবং আমার এখানে 20টা ইউনিক ভ্যালু বর্তমানে আছে। এরপরে আমরা যদি এখান থেকে এই যে টেবিল আছে এই টেবিলটাকে যদি আবার আগের রেঞ্জে নিয়ে যেতে চাই, অর্থাৎ টেবিলটা যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এখান থেকে এখানে যদি ক্লিক করি তাহলে টেবিলটা অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, এই যে আমাদের যে ফিল্টারিং শর্ট অ্যান্ড ফিল্টারিং করা ছিল এই এগুলো কিন্তু চলে গেছে, ফরম্যাটটা চলে গেছে আমাদের এখান থেকে। তো এখান থেকে আরও কিছু অপশন আছে, যেমন আমরা পিভট টেবিলে নিতে পারবো,
তারপরে এখানে আমরা টেবিলের একটা নাম দিতে পারবো, টেবিলের রিসাইজ করতে পারবো। তো আমরা একটা কোনো অ্যাডভান্স টিউটোরিয়ালে বা অ্যাডভান্স কোনো একটা ভিডিওতে আমি এটা দেখাবো। তো আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলটিতে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।